রশিদ খানের পাকনামি দেখে রীতিমতো বিরক্ত আম্পায়ার নিজেও। মানে একটা প্লেয়ার নিজের ইউকে বাঁচানোর জন্য কত কিছু করতে পারে, দলের 2টা গুরুত্বপূর্ণ রিভিউ নষ্ট করতে পারে, সেটার জলজ্যান্ত উদাহরণ রশিদ খান। আফগানিস্তানের এই অধিনায়ক শুরু থেকেই নিজেকে মনে করছেন কি না কি। হয়তো বিশ্ব ক্রিকেটে তিনি তারকা ক্রিকেটার, কিন্তু তার ব্যবহার এমন হয় দেশের জন্য যেন দেশের হয়েও তিনি ব্যাপক কিছু করেছেন। ইনিংসের 12তম ওভারের ঘটনা ছিল সেটি। স্ট্রাইক প্রান্তে জাকির আলী অনিক হোয়াইট বল করে রশিদ খান আউটের আবেদন করেন। আম্পায়ার সরাসরি হোয়াইট কল করেন, কিন্তু তাতে বিরক্ত হয়ে গেলেন তিনি এবং গিয়ে রিভিউ। বাহ! অথচ এর আগে একটা রিভিউ নষ্ট করে ফেলেছে তারা, তারপরও হুদায় আরেকটা রিভিউ এবং টিভি রিপ্লাই শেষ পর্যন্ত আম্পায়ার আবারও হোয়াইট কল করেন। আফগানিস্তানের 2য় রিভিউ নষ্ট হয়, কিন্তু তাতে রশিদ খানের কোনো যায় আসে না। নির্লজ্জর মতো দাঁত বের করে হাসছিলেন। আবার আজকের ম্যাচে ঘটে গেছে এক মজার ঘটনা। কেননা আমরা জানি এলবিডব্লিউ হলেই জাকির আলী অনিক রিভিউ নেন, কারণ তিনি আম্পায়ারকে বিশ্বাস করেন না। তারা এই রিভিউ নিয়ে ব্যাপক বিতর্কও আছে ভক্ত সমর্থকদের মনে। জাকির আলীও ক্যাপ্টেন হিসেবে যেভাবে রিভিউগুলো নষ্ট করছে, সেটাতেও বিরক্ত বাংলাদেশি সমর্থকরা। আরে রিভিউ নিতেই হবে কেন? পায়ে বল লাগলেও যারা বোঝে না এটা আউট নাকি নট আউট, এতদিন ধরে ক্রিকেট খেলছে তারা। তবে আজকে রিভিউ নিয়ে বেঁচে গেছেন জাকির আলী অনিক। এই প্রথম রিভিউ নিয়ে রশিদ খানের বিপক্ষে তিনি বেঁচে গেলেন। এ যাত্রায় আম্পায়ারকে সরি বলতে হয় এবং ডিসিশন ফিরিয়ে নিতে হয়। তবে শেষ পর্যন্ত আবারও এলবিডব্লিউর ফাঁদে আউট হয়েছেন জাকির আলী অনিক এবং রিভিউটা নষ্ট করে গেছেন। কেননা আউট হয়ে তিনি আবারও রিভিউ নিয়েছেন। মানে এলবিডব্লিউর আউট হলেই জাকির আলী অনিককে রিভিউ নিতে হবে, এটা চিরন্তন সত্য কথা।